প্রতিটা মুহূর্ত একটা জিনিস মিস করছি কি জানেন, যখন এই ভাতটা খাই মা বাবাকে খুব মিস করি। মেয়েটা যদি পরের ঘরে চলে যায় আমাকে দেখার মতন কেউ নেই। আমি কখনো ভাবিনি যে এতটা বছর স্বামী ছাড়া পানের ব্যবসা করে সংসার চালাবো। আমি না অনেক সময় ভিক্ষা করছি 4টা ডাল ভাত খাওয়ার জন্য, খুব ভিক্ষা করছি। অনেক লোক খারাপ অফার দিচ্ছে, আমি কোনো অফার গ্রহণ করিনি। আজও লোকেরা অনেক খারাপ অফার দেয়, পান বেচতে আসো, খারাপ কাজ করবো। আমি এতটা কর্ম কষ্ট হয়। আজকে যখন একা ঘরে বসে আছি মনে নিজেকে দম বন্ধে আসে। মেয়ে সারাক্ষণ ঘুমটা মুখে থাকে, তার একটা ভাই বোন না, দাদা নাই, দাদি নেই, আমার একটা হাজব্যান্ড নাই, আমাকে কেউ সাহায্য করে না 10টা টাকা দিয়ে। আমি ছোটোখাটো পানের ব্যবসা করি, কান্দে যখন পানের ডালাটা নেই প্রচণ্ড ব্যথা করে, গাঁটটা চিরা পড়ে যায়, কাউকে বলতে পারি না। কিন্তু এই ভাতের জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু ত্যাগ করছি। এই ভাতের জন্য আমি নিজেকে অনেক কষ্ট দিচ্ছি শুধু মেয়ের জন্য। নিজের রূপ যৌবন শেষ কইরা মেয়েটাকে মানুষ করতেছি। আমার মেয়েটা যখন লেখাপড়া করে তখন সবাই বলে আপনি অনেক কষ্টে মেয়েটাকে মানুষ করতেছে। আমি করতেছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে একটা ভালো ঘরের সন্তানের কাছে মানুষ করে বিয়ে দিতে পারি। আমি লেখাপড়া করাইয়া কলেজ পর্যন্ত পড়াইয়া তার জায়গায় পৌঁছে দিতে পারি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। আর অবশ্যই আমার পেজে সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন। আর আমি পানের ব্যবসাটা অনেক কষ্ট হয়, চালান নাই, এক টানলে আরেক টানতারি না। আজকে ঘরে চাল নাই, তারপরে ইনকাম করছি, তারপরে চাল আনছি। আমার কথাগুলো শোনার মতন কেউ নেই। যখন আমি এগুলো মোবাইলে ছাড়ি তখন কান্না করে করে ভিডিও ছাড়ো, কিন্তু আমার ভিতরের কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না। আমার অনেক কষ্ট, রাইতে 3টা বাজে গিয়ে পান্ডি বেচতে, ওইখানে ভিডিও করতে পারি না। ফিশারি ঘাটে ভিডিও করলে মানুষ তাকায় থাকে, এই জন্য মাঝে মধ্যে কিছু কেউ মোবাইল দিয়ে ভিডিও তুললে তারপর আমার মোবাইল লাইনে আমি ছাড়ি। কারণ ওইখানে খারাপ লোকেরা মোবাইল দেখলে অনেক খারাপ কথা বলে, মোবাইল দিলে দেখলে মনে করে যে সবাইকে নাম্বার দিব, এই জন্য মোবাইল আনি, খারাপ কথা বলে। কারণ ওইখানে নাম্বার দেওয়া মানে যে খারাপ অফার দেওয়া, এই জন্য মোবাইল নিতে পারি না। নাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাইতাম যে ফিশারি ঘাটে কত কষ্ট করে আমি পান বেশি, এই ঘাটটা চিরা পড়ে জায়গা কারো কাছে বলতে পারি না। আজকে কান্না করতেছি, আপনারা কান্না দেখেন যে আমি কী কষ্টটা করি। আমার ভিডিওগুলো যখন দেখেন তখন আপনাদের থেকে কষ্ট লাগে না? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন না, আপনারা আমার পাশে থাকেন না কেন? এগুলো দেখুক যে মানুষ কতটা কষ্ট করি। আমি একটু সুখ পাইতাম যদি আমাকে আমার মেয়ের জন্য সবাই দোয়া করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।